অবিশ্বাস্য ঘটনাটা ঘটে গতকাল রাতে। আমি তখন পাহাড়গঞ্জ থেকে একজন পেশেন্টকে অ্যাটেন্ড করে বাড়ি ফিরছি। হঠাৎ ও আমার গাড়ির সামনে এসে পড়ে। আমি ওকে বাড়ি নিয়ে এলাম। আমরা সায়েন্টিস্টরা যে ইউনিভার্সের ইনফাইনাইট রহস্যের 10% ওরা এখনো নাগাল পাইনি, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওই কেসটা। ওর ব্লাড স্যাম্পল টেস্ট করে আমি অবাক। বুঝলাম মিথ আর সায়েন্সের গ্যাপটা ব্রিজ করার এই রেসপন্সিবিলিটি নেচার আমাকে দিয়েছে। একজন ডাক্তার হিসেবে এটা আমার জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ। রেড মার্কারির সন্ধান না পেলে ও আর ওর মতো আরো অনেকের প্রাণ বাঁচানো যাবে না। আর আমার এই মিশনে তোর সাহায্যই লাগবে খালি। তোর মনে আছে অনেকদিন আগে তুই তোর কলেজে এক প্রফেসরের কথা বলেছিলি, যিনি নাকি কোথাও একটা ডাইলিউটেড রেড মার্কারির খোঁজ পেয়েছিলেন? বাবা, তোর মনে আছে দেখছি। হ্যাঁ, উনি তোকে কি বলেছিলেন বলতো? ঠিক মনে নেই, প্লিজ বলবি? যার কথা তুই বলছিস উনি প্রফেসর রাধেশ্যাম ধর। মারা গেছেন তাও ধর বছর 5 হবে। স্যারের খুব প্রিয় ছাত্র ছিলাম আমি। তাই উনি একটা বিশেষ ব্যাপারে আমাকে একটা খোঁজ দেন। কি ব্যাপারে? স্যার থাইল্যান্ড গিয়েছিলেন, আর সেখানে মানে থাইল্যান্ড থেকে বেশ কিছুটা দূরে ভারত মহাসাগরের ওপর পরিত্যক্ত একটা দ্বীপ আছে। সেখানে উনি গিয়ে নাকি ডাইলিউটেড রেড মার্কারি ট্রেস পেয়েছিলেন। আসলে কি জানিস তো, ওই রেড মার্কারি নিয়ে সারা পৃথিবী জুড়ে কোল্ড ওয়ারের পর থেকে এত গুজব রটেছে যে আমি স্যারের কথা বিশ্বাসই করিনি। আচ্ছা, থাইল্যান্ডে এক্স্যাক্টলি কোথায় বলতো? এক্স্যাক্টলি কোথায় আমি জানি না। স্যার আমাকে একটা ম্যাপ দিয়েছিলেন আর বলেছিলেন যে আমি নিজে গিয়ে যেন সেখানে খোঁজ করি। কিন্তু সেখানে যাওয়ার আগে প্রথমে ঋষভ যেতে হবে। ঋষভ থেকে আরো বেশ কিছুটা দূরে একটা দুর্গম জায়গায় যেতে হবে। তারপরে আমরা কি ওই জায়গাটা যেতে পারি? আজকের দিনে তাহলে আপনার মতো মানুষ হয়। আমাদের হাতে সময় কিন্তু খুব কম। জানি। একটা কথা বলুন তো, থাইল্যান্ডে যে দ্বীপটাতে যাওয়ার কথা আপনারা ভেবেছিলেন সেটার এক্সাক্ট লোকেশন কি জানতে পেরেছিলেন? না, আমি তো জানি না, তবে খালেদের কাছে সেই জায়গাটার ম্যাপটা ছিল এবং সেই কারণেই তো আমি পুলিশকে বলছিলাম ওই ম্যাপটা খুঁজতে। কি যেন একটা ঋষভের কথা বলেছিল। ঋষভ কি মানে? জানি না, কিছু একটা ঋষভ নিয়ে কোনো রেফারেন্স একদম খেয়াল করতে পারছি না। ওকে, আচ্ছা একটা কথা, যার জন্য এত কিছু তাকে কি একবার মানে I would like to thank you for your case study. And thank you for the coffee. আপনার ব্যাপারে ইন্টারনেটে অনেক পড়েছি। আসলে ক্রিপ্টোগ্রাফি নিয়ে আমিও ইন্টারেস্টেড। পার্সেন্টেজ সাইন টো রে পিএম, টো রে মিফা সোলাটি টো, মানে যাকে ভারতীয় মতে এটা হয় হচ্ছে সারেগামা পাধানিসা, তার মানে ডোরে হচ্ছে সারে। পার্সেন্টেজ সাইন টো রে। অথবা বলতে পারিস প্রথম সুর, দ্বিতীয় সুর, ঝন্টে চললো বহু দূর। এখন গাধাটা যে কোথায় ভাই? এটা 74.5 সিনেমার ছবি না? হ্যাঁ, সময় পেলে এখনো দেখি। এখনো যদি বার করতে না পারিস মানে ছোটে, তাহলে তো অবশেষে গাধার পিঠে চাপা উচিত। ছোট মাসিকে বলে ছোটবেলায় অনেক বেশি ব্রাহ্মীশা খাওয়ানো উচিত ছিল তোর। এটাই আমার মনে হচ্ছে। অবশেষে প্রথম সুর, দ্বিতীয় সুর, 74.5, অবশেষে অবশেষে। এই পার্সেন্টেজ সাইন মডিউলাস অপারেটর বোঝাতে ব্যবহার হয় না? মডিউলাস মানে ডিভিশনের রিমাইন্ডার। এক্স্যাক্টলি। ওয়েট, তার মানে 74.5 74.5 ডিভাইডেড বাই 12। এই এক মিনিট এই 12টা এলো কোথা থেকে? সারে 1 to 12। কারেক্ট, বুঝলাম, কিন্তু 74.5 ডিভাইডেড বাই 12 কেন? 12% অফ 74.5 হতে পারে না? গুড কোয়েশ্চেন, কিন্তু সেক্ষেত্রে পার্সেন্টেজ সাইনটা প্রথমে নয় শেষে আসতো। ওকে, 74.5 ডিভাইডেড বাই 12, তাহলে রিমাইন্ডার কত? 2.5, আড়াই। কারেক্ট, 2.5 2.5 PM। তার মানে ঠিক দুপুর 2:30টার সময় কি কোনো ম্যাজিক হয়?
জয় মা। ভানু হলো সূর্যের কিরণ। তুলসী, প্রশ্ন হচ্ছে জহর কোথায়? জহর যে কাণ্ড! খুলুন খুলুন, আমার সব ক্যাম্প রেডি করা আছে। কাকু, কি হলো? এই আমার ভ্রুকুটি কেন? ঋষভের পশ্চিমে গুহা পরাশর, দেবতার ডাক্তার বাঁধে সেথা ঘর। লাল পারদের খোঁজে যাবে যদি ঠিক, ডাক্তার জানে শুধু কোথা সেই দ্বীপ। দেবতাদের ডাক্তারের নাম অশ্বিনী কুমার। আর পরাশর গুহার কথা কোথায় যেন একটু পড়েছিলাম, ঋষভ থেকে যেতে হয়। জায়গাটা নাকি পাহাড়ের এক দুর্গম এলাকায়, আধ্যাত্মিক মাহাত্ম নাকি খুব বেশি ওখানে, কিন্তু ম্যাপে তো তেমন কিছু বুঝতে পারছি না। ভাঁজটার মধ্যে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। শিওর জানিস? বুঝতে পারছি না। আবার এসে গেল তো পাকামি। দেখেছো কাণ্ড? জন্টে, কেমন তুই তো শেষ করে দিলি জিনিসটা। তুমি চুপ করো না একটু। নাও বল। নাও দিস। ও মাই গুডনেস, দেখেছো ভাইটাকে এরকম তৈরি করেছি। থ্যাংক ইউ ফর আ চেঞ্জ। কুমার, এটা ছবি তুলে রাখতাম। তার মানে ওই গুহায় এমন কোন সূত্র আছে যেটা না পেলে আমরা ওই দ্বীপটায় পৌঁছতে পারবো না। ওই দ্বীপটাতে পৌঁছতে হলে ওই গুহাটাতে যাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। শুধু ভাবছিলাম ওকে নিয়ে ওখানে যাওয়াটা কি ঠিক হবে? তো এ আপনার কে হয়? দার্জিলিং এর কাছে পাহাড়গঞ্জে আমি প্র্যাকটিস করি। রুমি সেখানকার মেয়ে। ওর একটা নিউরোটিক ডিসঅর্ডার হয়েছে, যার কারণে ক্রমশ ব্রেন ফাংশনিং কমে যাচ্ছে। সেই কারণেই তোর কথা, সেই কারণেই ও কথা বলতে পারে না, আর কারোর কথা বুঝতেও ওর অসুবিধা হয়। এভাবে চলতে থাকলে ওর কমপ্লিট ব্রেন ডেথ হয়ে যাবে। ওকে আর বাঁচানো যাবে না। এতটুকু বয়সে এত বড় রোগ, ভগবানের একই বিচার। এই মুহূর্তে এই রোগের কোনো মেডিসিন নেই, কিন্তু আমি রিসার্চ করে দেখেছি যে সত্যি যদি এই রেড মার্কারি পাওয়া যায় তাহলে তা দিয়ে এক রকমের ওষুধ তৈরি করা সম্ভব, ট্রিটমেন্টটা করা যেতে পারে। তার মানে আপনি বুঝতে পারছেন তো ওর জন্য, রুমির জন্য রেড মার্কারি খুঁজে পাওয়াটা কতটা দরকার। আর আপনাকে যেটা বললাম, এই 3 ঘন্টা সময় যেন ও কিছুতেই বাড়ি থেকে না বেরোয়, শুধু এটুকু এনশিওর করতে হবে ব্যাস। চাপ নেবেন না বিমলবাবু, তবে একটা শর্ত আছে। এই পরীক্ষায় যদি আমি পাশ করি আমাকেও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সব রেডি করে রেখেছি।
এই যে রুমিমা, কি করছো? তুমি এখানে? এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদে না, এসো 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 এসো। এই রুবি দিদি তোমার জন্য ওষুধের ব্যবস্থা করেই আসছে। বোকামে কাঁদে, বসো। তারপর দেখো আমরা একেবারে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে চলে যাবো। দাঁড়াও একটু গুনে নি। মালক্ষী, 1 2 3 4 5। রাধেশ্যাম বাবুর থেকেই আমার হদিশ পেয়েছ, তাই তো? আপনার নাম নিশ্চয়ই অশ্বিনী কুমার। পদবীটা অনুমান করতে পারছি না যদিও। 200 খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ার জাভা আর সুমাত্রা দ্বীপে ভারতীয় সভ্যতার বিকাশের কথা ইতিহাসে পাওয়া যায়। এই সময় দাক্ষিণাত্য আর কলিঙ্গ থেকে বেশ কিছু রাজারা দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য বিস্তারের জন্য গিয়েছিলেন। তারা সেখানে কিছু মন্দির স্থাপন করেন। আমি আর আমার বন্ধু সেরকমই একটি মন্দিরের সন্ধান পাই। বন্ধু মানে রাধেশ্যাম ধর? না, তার নাম সুধীর। আমি আর সুধীর দুজনেই ডাক্তার ছিলাম। তার সাথে আমাদের ছিল অ্যাডভেঞ্চারের নেশা, আর এই নেশাতেই আমরা এই গুহার সন্ধান পাই। এই গুহাতে তখন থাকতেন এক সাধু। তার কাছ থেকেই আমরা থাইল্যান্ডের সেই মন্দিরের সন্ধান পাই। সেই মন্দিরে প্রবেশের জন্য তিনি আমাদের একটি চাবি দিয়েছিলেন। সেই মন্দিরেই নাকি আছে 7 রাজার ধন মণি। তিনি কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই ধন মানুষের জন্য নয়, আর এর পরিপ্রেক্ষিতেই আমার নবজন্ম লাভ হবে। আমরা তখন ওনার কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে সেই দ্বীপের সন্ধানে বেরিয়ে পড়ি। সুধীরের জিম্মায় ছিল সেই চাবি, কিন্তু সেই দ্বীপের কাছাকাছি পৌঁছতেই সমুদ্রে এলোমেলো ঢেউ উঠতে থাকে, আর বোট ডুবে গিয়ে সুধীরের মৃত্যু হল। আমি কোন রকমে একটা লাইফ বেল্ট ধরে টিকে রাখি। ভাগ্যের জোরে রাধেশ্যাম বাবুর বোট তখন সেখান দিয়েই যাচ্ছিল। উনিই আমায় উদ্ধার করেন। সেই সন্ন্যাসীর কথা বলে আমার নবজন্ম হল। এরপর আমাদের বন্ধুত্ব আরো গাঢ় হয়। আমি সেই দ্বীপের সম্পর্কে যা যা জানতাম সবই জানাই রাধেশ্যাম বাবুকে। আর সেই চাবি? সুধীরের সঙ্গে সেই বোটে সমুদ্র গর্ভে সুধীর ওই চাবিটাকে গলায় চেনের সঙ্গে লকেট করে পড়েছিল। সোনা, কোথায় গেলে মা? মাগো, ও রাম 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 রাম। বাবা বাবা, রাধেশ্যামবাবু আমাকে জানিয়েছিলেন যে তিনি এই প্রাচীন গুহার হদিশ লুকিয়ে রাখবেন তার ল্যাবরেটরিতে। যদি কেউ এই গুহা অব্দি এসে পৌঁছায় তাহলে তাকে সেই দ্বীপের হদিশ জানানো হবে কিনা সেই বিচারের ভার সম্পূর্ণ আমার উপরে। এবং আজ সেই হদিশ জানানোর উপযুক্ত সময় উপস্থিত, কারণ আমার মন বলছে তোমরাই হলে সেই উপযুক্ত লোক। এই নাও, এর মধ্যেই আছে সেই সত্য। এটা তো মানে চিন্তা করো, তোমরা যাও, যথা সময়ে যা হওয়ার তা হবে। এই যে স্যার, আপনি এতক্ষণে ফিরলেন? কতবার ফোন করছিলাম। কেন? সাইলেন্ট করেছিল, কনফারেন্স চলছিল। কি হয়েছে?
এদিকে তো আজ সারাদিন আমার 3 বার হার্ট ফেল করেছে। কি হয়েছে? ওই যে মেয়েটি, ও তো দেখি বাগান থেকে ইম্পার্কেল তুলে তুলে খাচ্ছে। রিয়েলি? হ্যাঁ, দ্যাটস গুড। হ্যাঁ, আরে শুধু তাই নয়, ওর চোখের জলে মধু আছে, আমি চেখে দেখি। না আসলে ব্যাপারটা হচ্ছে যে ওর যে অসুখটা আছে না, এগুলো হচ্ছে তার সিমটমস। হ্যাঁ, কিন্তু চেখে দেখেছেন মানে? আরে আমি বলছি পিওর হানি। আর দেখুন, আপনি এরকম একটা হানিকারক বস্তুকে আমার উপর গছিয়ে দিয়ে চলে গেলেন। হানিকারক টারক কিছু নয়, ওটা আরেক ধরনের সাইড এফেক্টস। বা ইট খাওয়া সাইড এফেক্ট? আহাগো, সত্যি মেয়েটার খুব কষ্ট। যাক, আপনি বুঝেছেন। হ্যাঁ, তাহলে এবার আসুন। হ্যাঁ, এ তো গুগলি হয়ে গেল রে বিমল। এই ফাঁকা পাতা দেওয়ার মানে কি? এই পাতাটা একবার বার করে দেখ না, প্যাটার্নের মধ্যে কোন রকম সাইফার টাইফার আছে কিনা। সাধু সন্ন্যাসী মানুষ তো, কি ভাষায় কথা বলে বোঝা মুশকিল। ও মাই গুডনেস, তো লেখা ফুটে উঠেছে। ইনভিজিবল ইঙ্ক, মানে টেম্পারেচার কম থাকলে দেখতে পাওয়া যাবে না, টেম্পারেচার বেড়েছে বলে দেখতে পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। অন্তিমের প্রথম সেই উপকূলের নাম, যাত্রা হবে শেষ যেথা দধিচির ধাম। জবাব পেতে সুশ্রুত সংহিতার অধ্যায় ভাগ 10, ঔষধি সংখ্যা উৎস খনিজ বস্তু। অগ্র পেতে রোগ সংখ্যা আবার ভাগ 10, পশুদেহ হতে যত ঔষধি প্রস্তুত। শক্তির উৎস প্রাচীরের ওপারে, দধিচির পরিণতি একই বারে বারে। সলিল সমাধি মাঝে আছে চাবি তার, দক্ষিণাবর্তে খুলে যাবে দ্বার। মাঝপথে প্রলোভনে পড়ে থেমে গেলে জানতেও পারবে না তুমি কি হারালে। তার মানে এর সমাধান করতে পারলে সাগর দ্বীপে জকের ধন। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। मैं कभी कभी सोचता हूँ कि ये सिगरेट या बीड़ी पीने का क्या परिणाम होगा। क्या ये मेरे स्ट्रोक का कारण बन जाएगा, जो मुझे अपने परिवार पर बोझ बना देगा? क्या ये मेरे फेफड़ों के कैंसर का कारण बन जाएगा? क्या ये मुझे मुंह के कैंसर या हृदय रोग या एम्फीसीमा के करीब लाएगा? अगली बार जब आप सिगरेट या बीड़ी पीने की सोचें तो खुद से पूछें, ये सिगरेट या बीड़ी पीने का क्या परिणाम होगा। तंबाकू आज ही छोड़ें। सहायता के लिए 1800-112356 पर कॉल करें या मिस कॉल दें 01122901 पर। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, 2টো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা। অন্তিমের প্রথম সেই উপকূলের নাম, যাত্রা হবে শেষ যেথা দধিচির ধাম। কুমার, থাইল্যান্ডের কোস্টাল এরিয়াগুলোর নামগুলো বলতো। ফুকেত, কোলান্টা, ক্রাবি, হুয়াহিন, কোসামুই, কোটাও, শেজওয়ান। এই এক মিনিট, কি বললি? শেজওয়ান, শেজওয়ান, শেষ ওয়ান। অন্তিম অর্থাৎ শেষ, প্রথম অর্থাৎ ওয়ান। অন্তিমের প্রথম সেই উপকূলের নাম তাহলে হচ্ছে শেজওয়ান, আর সেটাই আমাদের প্রথম ডেস্টিনেশন। বেশ, তারপর যাত্রা হবে শেষ যেথা দধিচির ধাম। সেটা যাত্রা শেষের সময় ভাবা যাবে, আগে শুরু তো করি। রুবি, পেলে। সুশ্রুত সংহিতায় মোট 184টা অধ্যায় বা চ্যাপ্টার আছে। তাহলে জবাব পেতে সুশ্রুত সংহিতার অধ্যায় ভাগ 10। অধ্যায় ভাগ 10 মানে দাঁড়ালো 184 ডিভাইডেড বাই 10 মানে 18.4। আচ্ছা, তারপর ঔষধি সংখ্যা, উৎস খনিজ বস্তু। এখানে 64 রকমের ওষুধ তৈরি করার উপায় বলা আছে, যার উৎস খনিজ সম্পদ। তার মানে 18.4 ডিগ্রি 64 মিনিটস নর্থ। এই দাদা, এটা কি করে হলো? জবাব পেতে সংহিতার অধ্যায় ভাগ 10। জবাব অর্থাৎ উত্তর অর্থাৎ নর্থ। বলিস কি? তার মানে এটা ওই দ্বীপের ল্যাটিটিউড লঙ্গিটিউড হতেই হবে। সাবাস। তারপরে অগ্র পেতে রোগ সংখ্যা আবার ভাগ 10। অগ্র মানে আগে, মানে পূর্ব, মানে ইস্ট, তাই তো? এক্স্যাক্টলি। রোগ সংখ্যা মোট 1120 রকমের রোগের কথা বলা আছে। তাহলে
1120 ডিভাইডেড বাই 10 দাঁড়াচ্ছে 112। তারপর পশুদেহ হতে যত ঔষধি প্রস্তুত, মোট 57 রকমের ওষুধ তৈরি করার উপায় বলা আছে, যা পশুদেহ থেকে তৈরি করা যায়। তাহলে দাঁড়ালো 112 ডিগ্রি 57 মিনিটস ইস্ট। শাবাশ ঝন্টে। ওই সরি, তাহলে আমরা প্রথমে যাব থাইল্যান্ডের শেজওয়ান কোস্টাল টাউনে, তারপর সেখান থেকে সমুদ্র পথে 18.4 ডিগ্রি 64 মিনিটস নর্থ আর 112 ডিগ্রি 57 মিনিটস ইস্ট এই লোকেশনে। ও বাবা, আমার মস্তিষ্কের উপর দিয়ে 700 তেলের ট্যাঙ্কার চলে গেছে। কিছু বুঝলে মাপ না থাক, তোমার আর বুঝে কাজ নেই। দেখেছো হিরুদা, তোমার ভাই কেমন স্বাবলম্বী হয়ে উঠেছে? তাই তো দেখছি। বলছিলাম কি, তোমার এই কনফারেন্সটা কাটাও না, তোমাকে ছাড়া জমবে না। না রে, হবে না, ডিফিকাল্ট। কিন্তু বিমল, একটা প্রবলেম তো থেকেই যাচ্ছে, রুমির তো কোনো পাসপোর্ট নেই। ও হ্যাঁ, পাসপোর্ট করাতে হবে, হয়ে যাবে। না মানে ওর কোনো ডকুমেন্টস নেই আসলে। নো প্রবলেম, আমার খুড়তুতো ভাই ট্যাপা, ওর তো জাল পাসপোর্টের ব্যবসা, চিন্তা করবে না, হয়ে যাবে। আরো একবার প্রমাণ হলো ওই ফ্যাক্টরি প্রোডাক্ট হতেই পারে না। বাবা তুমি এদের দেখো। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানকার লোকাল বোটম্যানদের জায়গাটার ল্যাটিটিউড আর লঙ্গিটিউড এক্সপ্লেন করা, এন্ড দ্যাট মাইট বি আ টাস্ক। কিন্তু ওকে একটু চোখে চোখে রাখবেন। এয়ারপোর্টে আমার ক্যানগুলো আটকে দেওয়ার মন খারাপ হয়ে গেছে। জয় করে কি থাই ক্যান। থাইল্যান্ডে শুধু ক্যান নিয়ে থাকলে হবে? সাপ, ব্যাং, আরশোলা, অক্টোপাস এইসব খাওয়ার জন্য প্রস্তুত হন। কি বলেন, বাগানের মাল হজম করে ফেলুন আর সাপ ব্যাং সব ঠিক হয়ে যাবে। চলুন। আপনি বলি কাউয়া বিরিয়ানি খেয়েছেন? আরে খেয়েছেন খেয়েছেন, মনে পড়ছে না, আমরা সবাই খেয়েছি। অপূর্ব। মামনি, কাম কাম কাম। বলছি বোয়াল মাছটা ভালো। ইউ হ্যাভ ইয়ে কি বলে ব্যাং? ব্যাং হবে? ব্যাং 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 গ্যাং গ্যাং মাঙ্কি? গ্যাং গ্যাং। নো 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 মাঙ্কি। আরে না না, মাঙ্কি কেন, দূর বাবা, মনে পড়েছে। ফ্রগ 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 চাই। ইয়ে what item? ফ্রগ শস্যে দই দই ফ্রগ। what is that? আরে আই একটু ওই মানে ফ্রগ পাতুরি লাও, ফ্রগ পাতুরি। পাতুরি তাড়াতাড়ির মধ্যে খুঁজে বার করতে হবে। এদের জিজ্ঞেস করে আচ্ছা হ্যাঁ। Excuse me bro, just a minute. Yes? Hi. So we want to go to this place? No. What is the problem? Sea waves rising suddenly. You can't go there. You mean the sea is really rough there? Very Yes, many boat gone under the sea. You can't go there. If needed, we can pay you extra. We can give you extra money. No money, bro. Life first. Don't go. Excuse me. Hi. Yeah. ওই লাল জল দেখে ভুল করেছে তাই না? ওর শরীর ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোনো দরকার। আচ্ছা ওই মার্কা মারা নাকি ওটা না পেলে ও আর বাঁচবে না, তাই তো?
বিমলরা এখনো আসেনি? এখানকার মাঝিদের কথা শুনে তো মনে হচ্ছে এই জায়গাটা বামুডা ট্রায়াঙ্গেলের মতো রহস্যময়। শুনলি 5টা বোট নিখোঁজ হয়েছে এই এলাকায়। কিছু তো একটা ব্যাপার আছে। তাছাড়া ওখানে আদৌ কোনো আইল্যান্ড আছে কিনা সেটাও তো কেউ ডেফিনেটলি বলতে পারছে না। হ্যাঁ রে, আমাদের এই রাধেশ্যামবাবুর কথাটা এতটা সিরিয়াসলি নেওয়াটা কি ঠিক হচ্ছে? তোমার বলে যাস না, এটা একজনের জীবন মরণের ব্যাপার। তাছাড়া আইল্যান্ড আছে কিনা সেটা আমি একবার নিজে পরখ করে দেখতে চাই। সবই তো বুঝলাম, কিন্তু আমরা তো আর নিজে বোট চালিয়ে ওখানে অব্দি পৌঁছে যেতে পারবো না। তাহলে জানি না। Hi, my friend, I need to see Mr. Al Mahari. Only that guy knows where is Al Mahari. তোরা এখানে দাঁড়া, আমি আসছি। Hi, excuse me. I need to see Al Mahari. Al Mahari? Come on in, Nick. Come on. What? No, wait. Dude, there's a misunderstanding. What are you talking about? I don't want to fight. Here to meet Mr. Al Mahari. I'm not here to fight. I'm here to see Mr. Al Mahari. বিমলকে নিয়ে ভাববেন না। Sir, I'm not going to fight. I need to talk to Mr. Al Mahari. বিমলবাবু, বাংলার প্রেস্টিজ আপনার হাতে। বিমলবাবু ছাড়বেন না। কত যত্ন তো খালি। উঠুন। I only wanted to know where Mr. Al Mahari is. Sabas! Where is Mr. Al Mahari? Here is Al Mahari. Come here. This is the secret route I have explored. With this, Okay. the unpredictable behavior of the seeker we avoided. Right. Though here we also can get turbulence, but expert boatmen can manage it. No one else in Sichuan is aware of it. So what do we do, Mr. Al Mahari? Rumi's health is deteriorating day by day. I understand, but you have to wait for 5 more days. What? Huh? 5 more days? But why? The island becomes visible during low tide and full moon. And the next full moon is in 5 days. Oh my God. বিমল বাবু, এক মিনিট। আমার একটা কথা বলুন। এটা কি হচ্ছে? আশা বলতে গান হচ্ছে নাকি? চোখে চোখে কথা বলে মুখে কিছু বলো না। কি বলুন তো? দাঁড়ান একটু দাঁড়ান। ব্যাপারটা এমনিতে খুবই সিম্পল। পূর্ণিমা অমাবস্যায় সূর্য, চন্দ্র এবং পৃথিবী একদম একটা স্ট্রেট লাইনে থাকে। আর সেই সময়তে সূর্য এবং চন্দ্রের কম্বাইন্ড গ্র্যাভিটেশনাল ফোর্সে জোয়ার এবং ভাটা দুটোই বেশি হয়। আর সেই ভাটার সময় জল সব থেকে বেশি কমে যায়, ম্যাক্সিমাম রিট্রিট করে, আর ঠিক সেই সময়তেই এই আইল্যান্ডটা দেখা যায়। বাকি সময়টা সমুদ্রের জলের তলায় থাকে। So we have no other choice but to wait for 5 more days. What then is the day?